গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, আজকে চা খাওয়া হয়ে গেছে, বাট ঘুম থেকে উঠে শুধু চাটাই খেয়েছি। আর আমার কর্তামশাই, এই দেখো আজকে আমরা তিনজনাই সাদা পড়েছি। ও মাই গড! আমাদের বুম্বাও সাদা, যদিও আমি স্নান করলে আমার চেঞ্জ হয়ে যাবে। আর এই যে আমার কর্তামশাই যাচ্ছে অফিস। হ্যাঁ, এই যে অফিসে বেরিয়ে যাচ্ছে। চলো, ও অফিসে বেরিয়ে যাক, তারপরে আমার খাওয়া দাওয়া কাজ করা সব রেডি করব, মানে আস্তে আস্তে। দেখো, এই যে বেরিয়ে গেল। তো চলো, ও বেরিয়ে গেল অফিসে। আর বুম্বা এখন বসে আছে হচ্ছে এখানে কি করার জন্যে বাবা? খাবে। এই দেখো, বৌমা স্নান করা হয়ে গেছে, কিন্তু আমার স্নান করা হয়নি। আমি তো সবে ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে নিজে ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, ব্যাস এইটুকু হয়েছে আমার। আর কোনো কাজ এখনও শুরু হয়নি। নিজে এখনও আমার যেসব খাবারগুলো আছে ওগুলো খাবো, ঘরের কাজ করব, মানে ঝাড়া ঝুড়ি, বিছানা তোলা, হ্যানা ত্যানা, হ্যাড্ডা ব্যাড্ডা যা যা কাজ আছে আমার, সেগুলো আমি করব। বুম্বা ব্রেকফাস্ট করবে, তাই তো? হ্যাঁ, বোম্বা ব্রেকফাস্ট করবে, করে তারপরে ওর তিনতলায় গিয়ে ও ডিউটি করবে, তাই তো? অফিস ঘরে গিয়ে ডিউটি করবে। তো চলো, কাজ শুরু করি, তাই তো? চলো, কাজ শুরু করি। দেখো ফ্রেন্ডস, হাজব্যান্ডকে তো খাইয়ে মাসি পাঠিয়ে দিল। মাসি ওর ডিমের ঝোল দিয়ে খেলো দেখলাম, না? ডিমের ঝোল দেয়া দিয়ে নিম বেগুন ডিমের ঝোল দিয়ে ও খেলো। আর এখনও কিচেন আমার অনেক লন্ডভন্ড হয়ে আছে, মাসি সব গোছাবে। তবু এখন তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ কদিন ধরে তোমাদের রান্নাটা দেখাচ্ছি না আমি। তো একটু দেখাও তো মাসি কী কী রান্না হয়েছে। ওখানে হচ্ছে বোম্বার ডাল, আর এটা কি মাছের ঝোল, না কিসের মাছের ঝোল ওটা? চিকেন। ওটা চিকেন, ও আচ্ছা আচ্ছা, ওটা চিকেন, বোম্বার চিকেন। এটা ডিম, মাছের ডিমের বড়া, তাই তো? ডিমের বড়া, এটা কুমড়ো ফুলের বড়া। আর ওটা বাটিটা তোলো না। হ্যাঁ, এটা চিচিঙ্গা ভাজা, আর ওটা শাক। দেখো, আমাদের সব এরকম একটু একটু করে হয়, কারণ ছোট ছেলে তো কিছু খায় না, এই ধরনের কিচ্ছু খাবার খাবে না। আর বোম্বা তো ওই শাক ঠাক কিচ্ছু খাবে না। তো বোম্বার জন্য চিকেন আর ডাল, আর এইটুকু শুধু আমার জন্য, তাই তো? এই একবেলা আমার জন্য, আবার বিকেলবেলা আবার অন্য কিছু তো রান্না হয়। এই দেখো, আর কটা কুমড়ো ফুলের বড়া মাসি ভাজছে। কালকে আমি কটা ভেজেছিলাম রাত্রে। তো এখন যে কটা বাকি ছিল সে কটা এখন মাসি ভেজে দিল। এই দেখো কুমড়ো ফুলের বড়া। ওফ, দারুণ দারুণ! কুমড়ো ফুলের বড়াটা যদি এখন ভাত খেতে পারতাম একটু গরম গরম, দারুণ হতো। কিন্তু খাবো না তো মাসি, খাবো না তো। হ্যাঁ, তো যাই হোক, মাসি করুক, মাসি এগুলো গোছাগাছি করুক। আর এই দেখো, আমার আমার কাটছে এই যে আমলকি, আর হচ্ছে কি এটা, বিট। এইটা মাসি কেটে ধুয়ে মিক্সিতে জারে একটু জল দিয়ে ভিজিয়ে রেডি করে চলে যাবে। আমি ওটা ঘুরিয়ে জুসটা বানিয়ে খেয়ে নেবো, বুঝতে পেরেছো? তো চলো, আবার আসছি অন্য কিছু নিয়ে।
দেখো কি ম্যাগি বলে রাজ এটা? ইন্ডোমি। জানি না কি নাম বললো, ইন্ডোমি নাকি? হ্যাঁ, বয়েল করতে হয়নি? হ্যাঁ করতে হলো তো বয়েলটা। এটাও নিজে নিজে তৈরি করলো, দেখো বন্ধুরা, আমার ছেলে নিজে নিজে তৈরি করলো এটা। এইমাত্র অর্ডার করলো, অর্ডার করার পর এলো, আমি কাজ করছিলাম দেখে, দেখো ও নিজের আজকে নিজের ব্রেকফাস্ট নিজে তৈরি করলো। দেখো 2টো ডিমের পোঁচ, বাবা লেগে গেছে তো, আস্তে 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 আস্তে। আমি কাজ করছিলাম দেখে আমাকে আর আজকে বলেনি কিছু, নিজেই তৈরি করলো। পারে টুকটাক, যখন যেহেতু বাইরে ছিল তো মানে পড়াশোনার জন্যে, তো একটু একটু পারে এখন। দেখেছো কি সুন্দর বানিয়েছে? মাঝে মাঝে বানিয়ে ওর পাপাকে আমাকেও টেস্ট করায়, মামি একটু খেয়ে দেখো আমি বানিয়েছি। তো যাই হোক চলো, আজকে সকালে আর আমাকে বানিয়ে দিতে হলো না, আজকে ও নিজেই বানালো, এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো একটু নিচে গেছিলাম, একটা কাস্টমার এসছে, ডাকছিল যে দিদি একবার আসো পরে দেখি, তো নিচে গেছিলাম, চলে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে জীবন বেরিয়ে যায়। তো চলো, চা খাওয়া হয়ে গেছে আমার, সব কমপ্লিট। এখন দেখো এই যে, তারাও তোমাদের দেখাই কাজ হচ্ছে পার্লারে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ওখানেই গেছিলাম, একটু কথা বলার ছিল, কার ডাকছিল আমাকে। আচ্ছা বিকেলে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই, চুলটাকে আটকে রেখেছিলাম এইভাবে, চলো তোমাদের দেখাই আর ব্লগটা শেষ করে দিই, ঠিক আছে? চলো, চা খাওয়া কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ড্রেসটা পরতাম, সেই সময় ডাক পড়লো যে দিদি একবার আসো, তো গেলাম সেই জন্যে। যাই হোক কথা বলে চলে এলাম উপরে, এবার আমি ড্রেস পরবো, রেডি হয়ে থাকি বিকেলবেলা। তো চলো আজকে বিকেলে কি রান্না হয়েছে একটু তোমাদেরকে দেখাই। দেখো ফ্রেন্ডস, বিকেলবেলা মাসি রান্না করে চলে গেছে, দেখাই তোমাদের কি হয়েছে বিকেলে রান্না। এই দেখো আমার বরের জন্য এইটুকু ভাত, এইটুকু ভাত এই চালের, ছোট ছেলে খাবে রুটি, হ্যাঁ। আর এখানে আছে বোম্বার জন্য পানির, এটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে পরোল আলু সেদ্ধ। দাঁড়াও এটা নামিয়ে দিই, নামিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, বিনস দিয়ে না বটবটি দিয়ে, আলু দিয়ে, বটবটি আলু দিয়ে ঝোল। আর ছোট ছেলের জন্য আমি করব চিকেন, আর বোম্বার আর আমার ভাত আছে, সকালের যে ভাত থাকে সেটাই আমি রেখে দিই, কারণ বিকেলবেলা আবার দুবার করে ভাত করতে হবে, নাহলে এই একবার ভাত, এই চালের একবার ভাত, আর আমরা যে চাল খাই সেই চালে দুবার করে ভাত করতে হবে। আমি বলেছি ঠিক আছে, আমাদের অত গরম ভাত লাগবে না, আমি আর বোম্বা ওই চালে সকালের ভাতটাই খেয়ে নেবো, তোমার জন্য ফ্রেশভাবে ভাত রান্না হবে। ওইটা বরের জন্য ভাত করে দেওয়া হয়েছে। বর আর ছোটো ছেলের জন্য অ্যাকচুয়ালি করা হতো, ছোটো ছেলে আবার আজকাল রুটি খাচ্ছে, তো সেই জন্য ওই জন্য রুটি করা হয়েছে। আর ওইটুকু ভাত বরের জন্য, তাও দেখবে ফেলে রাখবে। এইটুকু ভাত, এই যে এইটুকু ভাত তাও খাবেই না, হাফ খাবে হাফ রেখে দেবে। তো চলো ব্লগটা শেষ করে দিই। তো এইটুকুই ছিল আজকের সারাদিনের কাজকর্ম দেখানোর মধ্যে, এইটুকুই ছিল। আর কালকে তোমাদের দেখাবো কি কাজ হচ্ছে বাড়িতে, কালকে তোমাদের দেখাবো যে বাড়িতে কি কাজ হচ্ছে। চলো টাটা।